الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأرحب بكم أيها الطلاب والطالبات ترحيبا حارا في الدرس السادس عشر من دروس دورة ذكية لتدريب المحادثة بالعربية تحت رعاية أكاديمية النبراس بنغلاديش. وأرجو أن درس اليوم سيكون ممتعا ومفيدا إن شاء الله تعالى. নিব্রাস একাডেমি বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্সের 16তম ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আমাদের আজকের ক্লাসটি উপভোগ্য ও উপকারী হবে ইনশাআল্লাহ। وطبعا درس اليوم سيكون منقسما إلى 3 أجزاء. ففي الجزء الأول نحن نقرأ المفردات المتعلقة بالمرض، وفي الجزء الثاني نحن نقرأ حوارا حول عيادة المريض، وفي الجزء الأخير نحن نقرأ بعض التعابير المنتخبة التي تستعمل يوميا. আমাদের আজকের ক্লাসটিও 3 ভাগে বিভক্ত হবে। প্রথম ভাগে আমরা রোগ অসুস্থতা বিষয়ে কিছু শব্দাবলী পড়ব। দ্বিতীয় ভাগে আমরা রোগীর পরিদর্শন বিষয়ক একটি কথোপকথন পড়ব এবং সর্বশেষ আমরা দৈনন্দিন ব্যবহৃত কিছু তাবির পড়ব। الآن أنا أشارك معكم الشاشة. طيب، هل تشاهدون الشاشة جيدا؟ স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। نعم أستاذ. طيب. شكرا. المفردات المتعلقة بالأمراض. আজকে আমরা এমন কিছু শব্দ পড়ব যে শব্দগুলো রোগ ও অসুস্থতা বিষয়ক। মারাদুন মুদিন, সংক্রামক ব্যাধি। সংক্রামক ব্যাধি বলতে বোঝায় যে রোগ, মানে চিকিৎসা বিজ্ঞান মনে করে যে রোগ একজন থেকে আরেকজনের মধ্যে স্থানান্তরিত হয়। যদিও আমরা ইসলামিক কনসেপ্টে এটা বিলিভ করি না, আমরা মনে করি রোগের যে সংক্রমণ এটা রোগ নিজের দ্বারাই হয় না, এটা আল্লাহর হুকুমে হয়। কেননা হাদিসে এসেছে লা উদওয়ানা ওয়ালা তিয়ারা। তাহলে মারাদুন মুদিন অর্থ হচ্ছে সংক্রামক ব্যাধি। এটা হচ্ছে ইসমুল ফাইলের সিগা মুদিন। মারাদুন তানাসুলিয়ুন, মারাদুন তানাসুলিয়ুন অর্থাৎ অর্থাৎ যৌন রোগ। যৌন রোগকে বলা হয় মারাদুন তানাসুলিয়ুন। তানাসুল ইয়ানি প্রজনন, আবার তানাসুল যৌন বুঝায়, সেখান থেকে তানাসুলিয়ুন ইয়ানি যৌন। মারাদুন তানাসুলিয়ুন যৌন রোগ। জুরহুন, জুরহুন অর্থ হচ্ছে আঘাত বা জখম, তার জমা হচ্ছে জুরুহুন। বারাসুন আও জুযামুন, বারাসুন আও জুযামুন এর অর্থ হচ্ছে কুষ্ঠরোগ। যেমন আমরা একটি দোয়া জানি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। তাহলে বারাসুন অথবা জুযামুন দুটোটার অর্থ হচ্ছে কুষ্ঠরোগ। দুদাতুন, দুদাতুন ইয়ানি কৃমি, তার জমা হচ্ছে দুদুন। জুহারুন, জুহারুন ইয়ানি আমাশয়। মারাদুন যাহিরুন, মারাদুন যাহিরুন ইয়ানি শারীরিক রোগ। মানসিক রোগকে আরবিকে কি বলে এটা আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। নাজলাতুন আও জুকামুন, এটার অর্থ হচ্ছে সর্দি, সর্দিকে নাজলাতুন বলা হয় অথবা জুকামুনও বলা হয়। মারাদুস সুক্কারি, ডায়াবেটিস, ঠিক আছে, বর্তমানে একটা কমন একটি রোগ, এটার আরবি হচ্ছে মারাদুস সুক্কারি।
সুক্কারুন ইয়ানি চিনি, সেখান থেকে মারাদুস সুক্কারি ইয়ানি ডায়াবেটিস। মারাদুন জিলদিয়ুন চর্মরোগ, স্কিন রিলেটেড যে রোগগুলো হয় ওটাকে বলা হয় মারাদুন জিলদিয়ুন। জিলদুন অর্থ আমরা জানি চামড়া, সেখান থেকে আসছে মারাদুন জিলদিয়ুন। মারাদুল কলবি হৃদরোগ, কলব ইয়ানি হৃদয়, আর মারাদুন অর্থ রোগ, তাহলে মারাদুল কলবি ইয়ানি হৃদরোগ। طيب لحظة. طيب মারাদুন অর্থ রোগ অসুস্থতা, তার বহুবচন হচ্ছে আমরাদুন। জুরথুমুন, জুরথুমুন ইয়ানি জীবাণু, ব্যাকটেরিয়া বলি জীবাণু বলি, এটাকে আরবিকে বলা হয় জুরথুমুন, তার জমা হচ্ছে জারাথিমু। হুম্মা একটি কমন অসুখ, হুম্মা, হুম্মা কে বলা হয়, হুম্মা অর্থ হচ্ছে জ্বর। কেউ যদি বলে যে আমি জ্বরে ভুগছি, তাহলে সে বলতে পারে উআনি মিনাল হুম্মা, অথবা উসিবতু বিল হুম্মা। ওয়ারামুন, ওয়ারামুন ইয়ানি টিউমার, তার জমা হচ্ছে আওরামুন। কাইহুন আও সাদিদুন, দুটি ব্যবহার হয়, এটার অর্থ হচ্ছে পুঁজ, পুঁজকে বলা হয় কাইহুন আও সাদিদুন। দুম্মালুন আও খুরাজুন, এটার অর্থ হচ্ছে ফোড়া, দেখে যে ফোড়া উঠে, এই ফোড়াকে বলা হয় খুরাজুন অথবা দুম্মালুন। কাইউন, কাইউন ইয়ানি বমি, তাহলে উপরে একটা শব্দ আমরা পেলাম কাইহুন, কাইহুন অর্থ হচ্ছে পুঁজ, আর কাইউন অর্থ হচ্ছে বমি। ওয়াবাউন আও তাউনুন, মহামারী, মহামারী রোগকে ওয়াবাউন বলা হয় অথবা তাউন বলা হয়। সুআলুন আও বালগামুন ইয়ানি কফ, আমাদের গলায় যে কফ হয়, বুকে কফ হয়, এটাকে বলা হয় সুআলুন অথবা বালগামুন। আবার আমরা যে কাশি দেই, যে কাশি, কাশিকেও বলা হয় সুআলুন। মারাদুন আকলিয়ুন, মানসিক অসুস্থতা, তাহলে এর আগে আমরা পেয়েছিলাম একটা শারীরিক রোগ অথবা শারীরিক অসুস্থতা, ওটাকে বলা হয় মারাদুন যাহিরুন, আর মানসিক অসুস্থতাকে বলা হয় মারাদুন আকলিয়ুন। মারাদুন মুজমিনুন, স্থায়ী রোগ, আজমানা ইউজমিনু ইজমান অর্থ হচ্ছে স্থায়ী হওয়া, সেখান থেকে ইসমুল ফাইলের সিগা মুজমিনুন। মারাদুন মুজমিনুন মানে হচ্ছে স্থায়ী রোগ। খাসফাফুন, খাসফাফুন ইয়ানি ঘামাচি। طيب هل هناك أي سؤال حول هذه المفردات؟ طيب آه الآن نحن ننتقل إلى الجزء الثاني. وفي هذا الجزء نحن نقرأ حوارا حول عيادة المريض. عيادة يعني হচ্ছে পরিদর্শন, আমরা রোগীকে যে দেখতে যাই এটাকে বলা হয় ইয়াদাতুল মারিয়দ। তাহলে আমরা আজকে একটা হিওয়ার করব ইয়াদাতুল মারিয়দের ব্যাপারে, অর্থাৎ এখানে রোগীর পরিদর্শনকারী এবং রোগীর মাঝে একটা কথোপকথন হবে। এখানে দুজন থাকবে, একজন হচ্ছে আজ-জাইর, আরেকজন হচ্ছে আল মারিদ। আল মারিদ ইয়ানি রোগী, এটা আমরা সকলে জানি। আজ-জাইর, আজ-জাইর ইয়ানি পরিদর্শনকারী, যিনি রোগীকে দেখতে গিয়েছেন। তাইয়্যিব, আজ-জাইর পরিদর্শনকারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মারিদ রোগী, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ-জাইর, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, এটা হাদিসে বর্ণিত একটি দোয়া, যেটা রোগীকে দেখতে গেলে রোগীর জন্য করা হয়। লা বা'সা অর্থাৎ কোনো সমস্যা নেই, তাহুরুন ইনশাআল্লাহ, তাহুরুন ইনশাআল্লাহ এটার অর্থ হচ্ছে হুয়া মুতাহহিরুন লাক মিন যুনুবিক ইনশাআল্লাহ, অর্থাৎ এখানে মাহযুব আছে ইবারত, তাহুরুন ইয়ানি মুতাহহিরুন, এটা ইসমুল ফাইলের অর্থে। হুয়া আই হাদাল মারিদ মুতাহহিরুন লাক
মিন যুনুবিক ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ চাইলে আপনার এই রোগ আপনাকে গুনাহ থেকে পবিত্রতা দানকারী, অথবা এই রোগের মাধ্যমে আল্লাহ আপনাকে গুনাহ থেকে পবিত্র করবেন। এটা একটা দোয়া। ঠিক আছে, আমরা অনেক হাদিস এ সম্পর্কে জানি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোগ ব্যাধির মাধ্যমে মুমিনের গুনাহ কি করা হয়? ক্ষমা করা হয়। ওদিকে ইঙ্গিত করে বলা হচ্ছে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এখানে রোগীকে সান্ত্বনাও দেওয়া হলো, আবার তার রোগ যাতে তার গুনাহের পাপ মোচনের কারণ হয় এই জন্য দোয়াও করা হলো। আল মারিদ, জাযাকাল্লাহু খাইরান। রোগী দোয়া করলো, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। সুরিরতু বিরুইয়াতিক। সুরিরতু, সাররা ইয়াসুরু থেকে মাজহুলের সিগা। সুরিরতু বিরুইয়াতিক, আপনাকে আপনার দর্শনে আমি আনন্দিত। রুইয়া মানে হচ্ছে দেখা, দর্শন করা। আপনার দর্শনে বা আপনাকে দেখে আমি আনন্দিত। আয-যাইর, পরিদর্শনকারী। আরা মালামিহাত তা'ব। তা'ব মানে হচ্ছে ক্লান্তি। মালামিহ মালমাহুনের বহুবচন, এটা অর্থ হচ্ছে নিদর্শন বা বৈশিষ্ট্য। তাহলে আরা মালামিহাত তা'ব, অর্থাৎ আমি ক্লান্তির ছাপ বা ক্লান্তির নিদর্শন দেখতে পাচ্ছি। মুনযু মাতা আনতা মারিদুন। মুনযু মাতা আনতা মারিদুন, আপনি কখন থেকে অসুস্থ, অথবা আপনি কবে থেকে অসুস্থ। তাহলে মুনযু মাতা, এটা আমরা আমাদের দৈনন্দিন কথোপকথনের মধ্যে ব্যবহার করতে পারি কবে থেকে বোঝানোর জন্য। মুনযু মাতা, মুনযু মাতা। যেমন আমরা কাউকে কোন একটা কোম্পানিতে বা কোন একটা জায়গায় নতুন কাজ করতে দেখলাম, আমি জানতাম না যে সে এখানে চাকরি করে বা জব করে, তাকে আমরা বলতে পারি যে মুনযু মাতা আনতা তা'মালু হুনা, তুমি কবে থেকে এখানে কাজ করো। এভাবে আমরা অনেক জায়গায় এটা ব্যবহার করতে পারি। মুনযু মাতা, মাতা মানে কখন, মুনযু মানে কখন থেকে, মুনযু মানে মানে কোন সময় থেকে। তাহলে কবে থেকে তুমি অসুস্থ? আল মারিদ, আনা মারিদুন মুনযু ইয়াউমাইনি, আমি 2 দিন ধরে বা 2 দিন যাবত অসুস্থ। আয-যায়ের, শাফাকাল্লাহু ওয়া আফাক, পরিদর্শনকারী আবারও দোয়া করছে, আল্লাহ আপনাকে শিফা দান করুক এবং সুস্থতা বা আরোগ্য দান করুক। শাফা এবং আফা দুটোটার একই অর্থ, শিফা দান করা, আরোগ্য দান করা। শাফাকাল্লাহু ওয়া আফাক, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক এবং আরোগ্য দান করুক। হাল রাজা'তা তাবিবা, আপনি কি ডাক্তারকে দেখিয়েছেন? হাল রাজা'তা তাবিবা, আপনি কি ডাক্তারকে দেখিয়েছেন? আল মারিদ, রোগী কি বলছে? নাম, হ্যাঁ। রাজা'তু তাবিবা, আমি ডাক্তারকে দেখিয়েছি। ফাকাতাবা লি ওয়াসফাতাদ দাওয়া। ওয়াসফাতুদ দাওয়া মানে প্রেসক্রিপশন, দাওয়া মানে ঔষধ, আর ওয়াসফাতুন অর্থ হচ্ছে বিবরণ। তাহলে ঔষধের বিবরণ মানে প্রেসক্রিপশন। এই যে এখানে একটা প্রেসক্রিপশনের ছবি দেওয়া হয়েছে। ফাকাতাবা লি ওয়াসফাতাদ দাওয়া, তিনি আমাকে কি লিখে দিয়েছেন? প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। আয-যায়ের, আয-যায়ের, মাযা কানা মারাদুক, পরিদর্শনকারী এখন জিজ্ঞেস করছে মাযা কানা মারাদুক, আপনার অসুস্থতা কি ছিল? আল মারিদ, আখবারানি তাবিবু বিআন্নানি মুসাবুন বিল হুম্মা। আখবারানি তাবিবু, আমাকে ডাক্তার জানিয়েছে, বিআন্নানি মুসাবুন বিল হুম্মা, আমি জ্বরে আক্রান্ত। আসাবা থেকে এটা মাফউলের সিগা, আমি জ্বরে কি আক্রান্ত। বিআন্নানি মুসাবুন বিল হুম্মা, আমি জ্বরে আক্রান্ত। আয-যায়েদ, হাল তানাওয়ালতা দাওয়া, আপনি কি ঔষধ গ্রহণ করেছেন বা ঔষধ খেয়েছেন? দাওয়া ইয়ানি ঔষধ। আল মারিদ, নাম, হ্যাঁ। তানাওয়ালতু দাওয়া, আমি ঔষধ খেয়েছি। ওয়া মুদাদ্দান হায়াউইয়ান, এখানে দালের মধ্যে একটা তাসদীদ হবে। ওয়া মুদাদ্দান হায়াউইয়ান, এবং অ্যান্টিবায়োটিক্স খেয়েছি। অর্থাৎ মুদাদ্দুন অর্থ হচ্ছে প্রতিষেধক, আর হায়াউইয়ুন অর্থ হচ্ছে জৈব অথবা জীবন শক্তি সম্পন্ন। তো পুরোটার অর্থ হচ্ছে অ্যান্টিবায়োটিক। আমরা কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে থাকি না, ওটাকে বলা হয় মুদাদ্দুন হায়াউইয়ুন। তো রোগী বলছে আমি ঔষধও খেয়েছি, অর্থাৎ নর্মাল ঔষধ যেগুলো জ্বরের আছে সেই ঔষধও খেয়েছি, আবার অ্যান্টিবায়োটিকও খেয়েছি। আয-যায়ের, কাইফা তাজিদুকাল আন, আপনি এখন কেমন অনুভব করছেন, কেমন বোধ করছেন। উজদান অর্থ হচ্ছে বোধ করা, সবসময় ওয়াজেদা ইয়াজিদু অর্থ পাওয়ার অর্থ হবে এমনটা না। এখানে অর্থ হচ্ছে অনুভব করা, ফিল করা। আপনি এখন কেমন বোধ করছেন, কেমন অনুভব করছেন। আল মারিদ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহাসসানাত সিহহাতি, আমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে।
তাহাসানা, তাহাসান মানে হচ্ছে ভালো হওয়া, উন্নত হওয়া। ওয়াহা, ওয়াহা মানে এখানে অর্থ হচ্ছে, এটাও এটা ইসমু ফাইলে আমর। হা অর্থ খুদ। তো এই হার অনেকগুলো অর্থ আসে, এখানে হা অর্থ হচ্ছে এই যে দেখো, আমরা বলি না এই যে দেখো। আনা আমশি বাদামা কুনতু তরিহাল ফিরাশি, আনা আমশি আমি হাঁটছি, এই যে দেখো আমি হাঁটছি। বাদামা কুনতু তরিহাল ফিরাশি আমি শয্যাশায়ী থাকার পরে, অর্থাৎ আমি এতদিন শয্যাশায়ী ছিলাম, আর এখন দেখো আমি হাঁটছি। সেজন্যই বলছি তাহাসানা সিহাতি, আমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তরিহন ইয়ানি শায়িত। তরিহন ইয়ানি শায়িত, আর ফিরাশুন ইয়ানি বিছানা, তাহলে দুটোটাকে তরিহন ফিরাশ অর্থ হচ্ছে শয্যাশায়ী, যিনি বিছানায় শায়িত থাকেন। তাহলে দেখেন, আমি শয্যাশায়ী থাকার পর এখন আমি হাঁটছি, তার মানে হচ্ছে আমার এখন স্বাস্থ্যের কি হয়েছে, উন্নতি হয়েছে। তাহাসসানাত সিহাতি। আয-যায়ির আসআলুল্লাহ লাকা আশ-শিফা আল-আজিলা, আমি আল্লাহর কাছে আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আজিল ইয়ানি দ্রুত, নগদ। আর শিফা ইয়ানি সুস্থতা। আল মারিদ আমিন ফাইন্না জিয়ারাতাকা আআদাত আলাইয়া নাশাত, ফাইন্না জিয়ারাতাকা, যে আপনার পরিদর্শন, আআদাত আলাইয়া নাশাত, আমার প্রফুল্লতা ফিরিয়ে দিয়েছে। আপনার পরিদর্শন, আপনার যে আমাকে যে দেখতে আসলেন, এটা আআদাত আলাইয়া নাশাত, নাশাত মানে প্রফুল্লতা, উদ্যমতা, আমার প্রফুল্লতা ফিরিয়ে দিয়েছে। আআদা ইউঈদু ইআদাতান মানে ফিরানো। আয-যায়ির পরিদর্শনকারী বলছেন, কামা তাআলামু, অর্থাৎ আপনিও জানেন, ফাইন্না ইয়াদাতাকা ওয়াজিবাতুন আলাইনা, আপনাকে দেখতে আসা, আপনার পরিদর্শন আমাদের জন্য আবশ্যক। ঠিক আছে, যেহেতু কোরআন সুন্নাতে, সুন্নাতে এটার প্রতি বেশি উৎসাহ দেওয়া হয়েছে, সেজন্য বলছে যে আপনার পরিদর্শন করতে আসা তো আমার জন্য আবশ্যকই ছিল। আল মারিদ হাদা মিন হুসনি খুলুকিক, রোগী বলছে হাদা মিন হুসনি খুলুকিক, এটা অর্থাৎ আমাকে যে দেখতে আসা, এটা হচ্ছে আপনার উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। অথবা আপনি যে বলছেন যে আমাকে দেখতে আসা আপনার জন্য আবশ্যক ছিল, এটা আপনার উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। আয-যায়ির আস্তাউদিউকাল্লাহাল্লাযী লা ইউযীউ ওয়াদাইআহু, আস্তাউদিউকাল্লাহ, আপনাকে ওই আল্লাহর কাছে আমানত হিসাবে রেখে যাচ্ছি। আল্লাযী লা ইউযীউ ওয়াদাইআহু, যিনি তার আমানতকে নষ্ট করেন না। ইস্তাউদা ইস্তাউদিউ মানে হচ্ছে গচ্ছিত রাখা, আমানত রাখা। এটা বিদায়ের সময় বলা হয় দোয়া স্বরূপ। ইদাআতান অর্থ হচ্ছে নষ্ট করা, অপচয় করা। ওয়াদাই এটা হচ্ছে ওয়াদিআতুনের বহুবচন, অর্থ হচ্ছে আমানত, গচ্ছিত জিনিস। তাহলে আপনাকে ওই আল্লাহর কাছে আমানত রেখে যাচ্ছি, যিনি তার আমানতকে নষ্ট করেন না। আল মারিদ রোগী, উযকুরনি ফি আদইয়াতিক, আপনার দোয়ায় আমাকে স্মরণ করবেন। যাকার ইয়াজকুর মানে স্মরণ করা, আদইয়াতুন দুআউনের বহুবচন। তাইব, হাল হুনাকা আই সুআল হাওলা হাযা আল হিওয়ার? উস্তাদ, লা বা'সা তো হলো না, এটা আবার একটু ব্যাখ্যা করলাম। লা বা'সা, লা বা'সা মানে লা মুশকিলা, ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। তাহুরুন এটা আসলে হচ্ছে আহ, খবরুন লি মুবতাদাইন মাহযুফ, এখানে একটা মুবতাদা মাহযুফ আছে, সেটা হচ্ছে হুয়া। তাহলে হুয়া তাহুরুন, হুয়া তাহুরুন, আবার তাহুরুন এটা মাসদার হলেও এটা ইসমুল ফাইলের অর্থে মুতাহহিরুন। লা বা'সা, কোনো সমস্যা নেই। হুয়া ইয়ানি হাদাল মারিদ, এই অসুস্থতা। তাহুরুন ইয়ানি মুতাহহিরুন লাক, আপনাকে পবিত্রতা দানকারী। কোত্থেকে? মিন যুনুবিক, আপনার অসুস্থতা থেকে, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়। বুঝতে পেরেছেন? আল ফাহিমতা? ফাহিম তো। ওই, উস্তাদ, জি। আহ, ওয়ার আরবি সহিরুন কি বলে? হুম তরিহুন, সোয়ার আরবিটা কি বললেন? তরিহুন না কি একটা হুম বললেন? হুম তরিহুল ফিরাশ। ওখান থেকে যদি ফেল করা যায়, আমি শুয়েছি এরকম বললে কি হবে? উস্তাদ এই যে মালামিহ তো কি যেন বললেন যে একটা একটা শেষ করি। তরিহুন এটার ফেইলটা কি আমাকে দেখতে হবে, ফেইলের ইস্তেমাল আছে কিনা। এমনি শোয়ার আরবি বলা হয় ইদ, ইদতাজা, শোয়া। ইদতাজাতু আমি শুয়েছি। আর মালামি এটা হচ্ছে মালমাহুনের বহুবচন, অর্থ হচ্ছে আলামত, বৈশিষ্ট্য, নিদর্শন।
لدي سؤال يا أستاذ. تفضل. آه، هنا ظاهر الحوار حول عيادة المريض. مم. لو نسأل ما كان حول بمناسبة عيادة المريض هل يكون صحيحا؟ يعني الحوار بمناسبة عيادة المريض، الحوار بمناسبة عيادة المريض এরকমটা বলা কি ঠিক হবে? বলা যেতে পারে এখানে হাওলা মানে বোঝাচ্ছে সম্পর্কিত। আল হিওয়ারু হাওলা ইয়াদাতিল মারিদ, রোগী পরিদর্শন বিষয়ক আর কি, রোগী পরিদর্শন বিষয়ক একটি কথোপকথন। কি আমরা দেখছি যে আমরা যত হেওয়ার পড়লাম হাওলা শব্দটা ব্যবহার হচ্ছে, তো সে জায়গাতে আমরা যদি বিমুনাসাবাতি বলি আল হেওয়ার ও বিমুনাসাবাতি জিয়ারাতি কাকসিস বাজার বিমুনাসাবাতি ইয়াদাতিল মারিজ এরকম যদি ব্যবহার করি হবে? মুনাসাবাত দিচ্ছে এখানে হাওলা শব্দটা একটু বেশি ফিট হয়, বুঝতে পারছেন? বিষয়ক যে আমরা বলি, এই বিষয়ক হেওয়ার, এই বিষয়ক হেওয়ার যেটা ক্লাসের মধ্যে ব্যবহার করে থাকি, সেজন্য হাওলা শব্দটাই সবচেয়ে উপযোগী। মুনাসাবাতুনও ব্যবহার করা যায়, তবে হাওলাটাই সবচেয়ে বেশি সুইটেবল। শুকরান। মুনাসাবাতুন বিমুনাসাবাতি এটা মূলত হচ্ছে যেমন এক ধরনের কারণ বুঝায় আর কি। যেমন ধরেন আমি বললাম এই মারহাবান বিক বিমুনাসাবাতি ঈদ উল ফিত্র, ঠিক আছে? মানে ঈদ উল ফিত্রের শুভেচ্ছা জানাচ্ছি, অথবা ঈদ উল ফিত্রের কারণে আপনাকে কি জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। অথবা বলা হয় মারহাবান বিক বিমুনাসাবাতি ইয়াউমি মিলাদিক, আপনার জন্মদিন উপলক্ষে। মানে মুনাসাবাতুনটা কারণ বা উপলক্ষে এই টাইপের বেশি বোঝায়, সেই জন্য এই জায়গায় বিমুনাসাবাতি না বলে হাওলা বলাই। তাহলে যদি আপনি বলেন আল হিওয়ারু বিমুনাসাবাতি ইয়াদাতিল মারিদ, তাহলে এটা এমনটা হয়ে যাবে যে রোগী পরিদর্শন উপলক্ষে একটি কথোপকথন, অর্থটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। সেজন্য এখানে হাওলা শব্দটাই ইউজ করাটাই বেটার। طيب الآن نحن ننتقل إلى الجزء الأخير. وفي هذا الجزء نحن نقرأ التعابير المنتخبة التي تستعمل يوميا দৈনন্দিন ব্যবহৃত কিছু নির্বাচিত তাবির আমরা পড়ব। التعبير الأول أتيت في الوقت المناسب। أتيت في الوقت المناسب, তুমি সঠিক সময়ে এসেছো। তুমি সঠিক সময়, মুনাসিব yani সঠিক, উপযোগী। আতাইতা ফিল ওয়াক্তিল মুনাসিব, আতায়াতি আসা, তুমি সঠিক সময়ে এসেছো। তাহলে এই জায়গায় আমরা ফেলটা চেঞ্জ করে এখানে অনেক ধরনের বাক্য বানাতে পারি। তুমি সঠিক সময় গিয়েছো, যাহাবতা ফিল ওয়াক্তিল মুনাসিব, ঠিক আছে? তুমি সঠিক সময়ে উপস্থিত হয়েছো, হাদরতা ফিল ওয়াক্তিল মুনাসিব। তুমি সঠিক সময়ে কথা বলেছো, তাকাল্লামতা ফিল ওয়াক্তিল মুনাসিব। এভাবে করে আমরা একের পর এক ফেলটা চেঞ্জ করে এই তাবিরটা আমরা আমাদের দৈনন্দিন কথোপকথনের মধ্যে ব্যবহার করতে পারি। التعبير الثاني مضى وقت طويل ولم نلتقي। ইলতাকা ইয়ালতাকি অর্থ হচ্ছে সাক্ষাৎ হওয়া, ঠিক আছে? মাদা ওয়াক্তুন তাবিলুন ওয়ালাম নালতাকি, অনেক সময় হয়ে গিয়েছে আমাদের সাক্ষাৎ হয় না। মাদা মানে হচ্ছে অতিক্রম হয়ে যাওয়া, অনেক সময় চলে গিয়েছে, ওয়ালাম নালতাকি আমাদের সাক্ষাৎ হয় না। এখানেও আপনারা ওয়ালাম নালতাকির জায়গায় ওয়ালাম নারাক বলতে পারেন, যে তোমাকে দেখি না, আমরা তোমাকে দেখি না, অনেকদিন হয়ে গেছে। অথবা আমরা কথা বলি না, অনেকদিন হয়ে গেছে। তাহলে মাদা ওয়াক্তুন তাবিলুন ওয়ালাম নাতাকাল্লাম, মাদা ওয়াক্তুন তাবিলুন ওয়ালাম নাতলুল কুরআন, আমরা কোরআন পড়ি না, অনেকদিন হয়ে গেছে। সেভাবে করে আমরা চেঞ্জ করে ব্যবহার করতে পারি। التعبير الثالث هذه المشكلة لن تنتهي بسهولة। هذه المشكلة لن تنتهي بسهولة, এই সমস্যা সহজে শেষ হবে না। মুশকিলা yani সমস্যা, ইনতাহা ইয়ানতাহি মানে হচ্ছে শেষ হওয়া, সমাপ্ত হওয়া, সুহুলা yani সহজ। هذه المشكلة لن تنتهي بسهولة। এখন আপনি যদি বলতে চান এই সমস্যা সহজেই শেষ হয়ে যাবে, তাহলে আপনি বলতে পারেন هذه المشكلة تنتهي بسهولة। লানটা আপনি আর ব্যবহার করলেন না। আর ওখান থেকে আবার নয়েজ আসতেছে। ওস্তাদ এখানে কি সাহলুনের জমা হচ্ছে আহ, সাহওয়াল? সুহুলাতুন, না না, এটা একটা সুহাল। মাসদার। আচ্ছা আচ্ছা। طيب التعبير الرابع إذا كان لدي
التعبير الرابع إذا كان لديك مشكلة فأخبرني إذا كان لديك مشكلة فأخبرني তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে লাদাইকা মানে তোমার কাছে লাদা এটাও অনেক একটা ইউজফুল একটা শব্দ আপনি অনেক জায়গায় ইউজ করতে পারেন ইনদার জায়গায় আপনি লাদা ব্যবহার করবেন ইদা কানা লাদাইকা মুশকিলা এখানে মুশকিলাতুনের জন্য কানা কানা দুটোটাই ব্যবহার করা সহি ইদা কানা লাদাইকা মুশকিলাতুন তোমার যদি কোনো সমস্যা হয় ফাআখবিরনি আমাকে জানাবে আমাকে বলবে التعبير الخامس أنا سأقف بجانبك دائما أنا سأقف بجانبك দাইমান আমি সর্বদা তোমার পাশে থাকবো ওয়াকাফা ইয়াকিফু অর্থ হচ্ছে থামা অবস্থান করা দাঁড়ানো এখানে অর্থ হচ্ছে অবস্থান করা পক্ষ নেওয়া আর কি আনা সাকিফু বিজানিবিকা দাইমান জানিব মানে পাশে আমি তোমার পাশে সর্বদা থাকবো আপনি কাউকে সাহস যোগানোর জন্য এটা বলতে পারেন কেউ কোনো প্রবলেমে পড়ছে আপনি বললেন যে লা বাস আনা সাকিফু বিজানিবিকা দাইমান আমি সর্বদা তোমার পাশে থাকবো তোমার বিপদে আমি আছি আনা উসাইদুক التعبير السادس আওকিফিস সাইয়ারাতা এটা আওকাফ হয়ে গেছে কফের নিচে কাসরা হবে আওকিফিস সাইয়ারাতা গাড়ি থামাও সাইয়ারা মানে গাড়ি আওকাফা ইউকিফু ইকাফান অর্থ হচ্ছে থামানো ওয়াকাফা ইয়াকিফু অর্থ হচ্ছে থামা আর আওকাফা ইউকিফু অর্থ হচ্ছে থামানো আওকিফিস সাইয়ারা গাড়ি থামাও তো আপনি যে কোনো কিছু থামাতে চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন কেউ নাশিদ পড়তেছে আপনার শুনতে মন চায় আপনি বললেন আওকিফিন নাশিদ নাশিদটা থামাও এভাবে করে আপনি বলতে পারেন আওকিফিল কিরাআ পড়া থামাও এভাবে করে বলতে পারেন التعبير السابع أخذ هذا الأمر بعين الاعتبار সে এই বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে أخذ هذا الأمر بعين الاعتبار আখদা অর্থ এখানে হয়েছে নেওয়া আখদা অর্থ যে সবসময় ধরা এমনটা না আখদার বিভিন্ন অর্থে আসে হাদাল আমর এই বিষয় বিআইনিল ইতিবার ইতিবার মানে যেমন বিবেচনা আসে আবার ইতিবার অর্থ গুরুত্ব আসে আইন মানে হচ্ছে মূল তো বেআইনিল ইতিবার বলে এখানে কথাটাকে আরো তাকিদ করা হয়েছে আরো জোরদার করা হয়েছে যে সে খুবই গুরুত্ব সহকারে বিষয়টি কি করেছে নিয়েছে আখাদা হাদাল বেআইনিল ইতিবার আর যদি বলতে চান যে সে বিষয়টি গুরুত্বের সাথে নেয় নাই তাহলে মা আখাদা হাদাল বেআইনিল ইতিবার অথবা আপনি বলতে চাচ্ছেন তোমার এই বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া উচিত আলাইকা আন তাখুদা হাদাল বেআইনিল ইতিবার হাকাদা التعبير الثامن أعطني فرصة أخرى أعطني فرصة أخرى আমাকে আরেকটি সুযোগ দাও ফুরসা يعني সুযোগ আতা ইউতি ইতান অর্থ হচ্ছে দেওয়া আ'তিনি ফুরসাতান উখরা আপনি বলতে চাচ্ছেন না আমি তোমাকে আর কোনো সুযোগ দিব না তাহলে আপনি বললেন লা উ'তিকা আইয়া ফুরসা আমি তোমাকে আর কোনো সুযোগ দিব না অথবা বলতে চাচ্ছেন যে আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম আ'তাইতুকা ফুরসাতান উখরা আমি তোমাকে আরেকটি সুযোগ দিয়েছি التعبير التاسع أنت تعرف جيدا من أنا ঠিক আছে অনেকে ঝগড়াঝাটি হলে তো এটা বলে হ্যাঁ তুমি জানো তুমি ভালো করে জানো আমি কে এখানে প্রশ্নবোধক হবে না এটা ভুলে পড়েছে আনতা তারিফু জাইয়িদান মান আনা তুমি ভালো করেই জানো আমি কে জাইয়িদান মানে ভালো করে এটা চাইলে আপনি অন্যভাবে বলতে পারেন যে তুমি কি জানো আমি কে হাল আনতা তারিফু মান আনা অথবা আনতা লা তারিফু জাইয়িদান মান আনা তুমি ভালো করে জানো না আমি কে এটা অনেকভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন التعبير العاشر أقر بأنني كنت مخطئا أقر بأنني كنت مخطئا আমি স্বীকার করি যে আমি ভুল ছিলাম আকাররা ইউকিরু ইকরার অর্থ হচ্ছে স্বীকার করা এটার সাথে সিলা আসে হচ্ছে বা আমি স্বীকার করি বা আমি স্বীকার করছি কি স্বীকার করছি বিআন্নানি কুনতু মুখতিআন আমি ভুল ছিলাম আখতা ইউক্তিউ ইখতাআন অর্থ হচ্ছে ভুল করা সেখান থেকে ইসমুল ফাইল সিগা উকিরু বিআন্নানি কুনতু মুখতিআন التعبير الحادي عشر لم يبقى على الامتحان سوى يوم واحد لم يبقى على الامتحان سوى يوم واحد পরীক্ষার মাত্র একদিন বাকি ঠিক আছে এটা ভাবার্থ করা হয়েছে শাব্দিক অর্থগুলো তো অন্যরকম হয় তাই না লাম ইয়াবকা আলাল ইমতিহান পরীক্ষার বাকি নাই সিওয়া ইয়াউমিন ওয়াহিদিন একদিন ছাড়া এটা অর্থ কি পরীক্ষার মাত্র একদিন বাকি বাকিয়া ইয়াবকা থেকে আসছে লাম ইয়াবকা সিওয়া ইয়ানি ব্যতীত ছাড়া আরেকটা সাওয়াউন আছে ওটা হচ্ছে বরাবর সমান ওটা হচ্ছে সিন ওয়াও আলিফ হামজা আর এটা হচ্ছে সিওয়া লাম ইয়াবকা আলাল ইমতিহানি সিওয়া ইয়াউমিন ওয়াহিদিন আপনি এটা অন্য জায়গায়ও ব্যবহার করতে পারেন এই লাম ইয়াবকা আলা যাহাবি ইলা দাক্কা সিওয়া ইয়াউমিন ওয়াহিদিন
ঢাকায় যাওয়ার আর মাত্র একদিন বাকি। আপনি কোন সফরের ব্যাপারে বলতে পারেন লাম ইয়াবকা আলা যাহাবি ইলা সাফার সিওয়া ইয়াউমিন ওয়াহিদিন অথবা সিওয়া ইয়াউমাইন, আপনি কয়দিন বলতে চাচ্ছেন সেটা আপনার উপর। التعبير الثاني عشر ذهبت إلى الطبيب لأجل العلاج ذهبت إلى الطبيب لأجل العلاج চিকিৎসার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছি। আজলুন অর্থ কারণ বোঝায়। তাহলে ذهبت إلى الطبيب لأجل العلاج, ইলাজ মানে চিকিৎসা, আমি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গিয়েছি। ঠিক আছে, তাহলে আজলুনটাও আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি। যেমন বলতে পারি ذهبت إلى الدكان لأجل اشتراء بعض الحوائج অথবা لأجل اشتراء حوائج البيت, আমি ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য দোকানে গিয়েছি। هكذا. طيب هل هناك أي سؤال حول هذه التعابير؟ স্যার এখানে ইজা শব্দটা এটা তো অনেক জায়গায় অনেক রকম ভাবে ইউজ হয়, হুম, যে ইজা কায়না, এটা কি আসলে এটার শাব্দিক অর্থ কি? এটা কি ইজা মানে কি যদি, ইফ? ইদা মানে যখনও আসে যদিও আসে, মানে ইজা শব্দের অর্থ হচ্ছে যখন, যখন, ওকে। যদি যখন দোনোটা আসে। طيب এই سؤال آخر? আচ্ছা ওস্তাদ, এই যে লাদাইয়া আর ইন্দির মধ্যে আসলে অ্যাকচুয়াল কোনো ডিফারেন্স আছে কিনা, নাকি দুটোটা সেম ভাবে আমরা ইউজ পার্থক্য করি? থাকতে পারে, মানে লা আদরি, সেটা আমার জানা নেই। তবে এখন ইস্তেমালের মধ্যে লাদাটা বেশি ব্যবহার দেখা যায়, বুঝতে পারছেন, ইন্দার চেয়ে। ইদা কানা হ্যাঁ। ইন্দাকা মুশকিল আপনি বলতে পারেন, কিন্তু সুন্দর আরবি হচ্ছে লাদা বলো। যেমন আগে আমরা বলতাম কি বা ব্যবহার করতে ইন্দি সুয়াল, এখন আপনারাই তো বলেন কি লাদাইয়া সুয়াল, তাই না? ইন্দি চেয়ে লাদাটা আর একটু সুন্দর। সূক্ষ্ম কিছু পার্থক্য তো অবশ্যই থাকবে। আচ্ছা ওস্তাদ, আরেকটা জিনিস, যে সিওয়া যে এই শব্দটা আসছে এটা কি প্রিপোজিশন উইথ মানে ছাড়া বলতে অ্যাকসেপ্ট এরকম কিছু ইউজ করা যায় নাকি হুম সিওয়া? হুম সিওয়ার পরেরটা ইদাফাত দিয়ে ব্যবহার করতে পারবেন, ব্যতীত বোঝাচ্ছে আর কি, ওই যে ইস্তিসনার মতো কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, না, শুক্র। ওস্তাদ এখানে ইল্লা ব্যবহার করা যাবে? হ্যাঁ, ইল্লাও ব্যবহার করতে পারবেন। জি। طيب إلى هنا ننتهي من درس اليوم، سائلا إلى الله تعالى أن يجعلنا من محبي اللغة العربية. هذا وجزاكم الله خيرا، والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ।